শুরু করি আমরা ক্লাস। ডিসকাশন করছিলাম আমরা ন্যারেশন নিয়ে, আর আজকে প্রথমেই আমাদের কিছু কোশ্চেন নিয়ে ডিসকাশনের কথা ছিল, যে আমরা কিছু কোশ্চেন নিয়ে ডিসকাশন করব, যে আমরা যা যা করছি, যে ওয়েতে করছি, প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে সেগুলো কি আমরা সলভ করতে পারবো কি পারবো না সেটাকে আমরা চেক করার জন্য কিছু কোশ্চেন আমরা কিছু কোশ্চেন আজকে দেখব। তারপরে আবার আমরা আমাদের থিওরি পার্টকে স্টার্ট করব। ঠিক আছে, প্রত্যেকে জয়েন হয়ে যাও, তারপর আমরা ক্লাসটা স্টার্ট করছি। আর প্রত্যেকের কাজ হচ্ছে রিভিশন করা। আর আজকে মোটামুটি যে ওয়েতে আমরা দেখবে প্রিভিয়াস ইয়ার মানে রিসেন্ট রিসেন্ট যে এক্সামগুলো কন্ডাক্ট হয়েছে, যেমন সিএইচএসএল হোক, সিজিএল হোক, জিডি হোক, মানে এসএসসির যত এক্সাম আছে সমস্ত এক্সামের কোশ্চেন রিসেন্ট ইয়ারের এখানে আছে। আর এগুলো যদি পারো তার মানে আপডেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি সলভ করতে পারছো। তার মানে ভাববে যে না, ওকে আছে সমস্ত কিছু জিনিস। আর শুধু পারা না, একই সাথে সাথে মনে রাখতে হবে কত ফাস্ট পারছো, এই অ্যাপ্রোচটার দিকেও নজর রাখতে হবে। চলে আসি প্রথম কোশ্চেনের দিকে। আজকে অ্যান্সার করার দরকার নেই, প্রথম কোশ্চেন, প্রথম এক দুটো কোশ্চেন আমি অ্যাপ্রোচ নেব, তারপরে তোমরা হচ্ছে জিনিসটাকে আমাকে জানাবে। কি বললাম স্যার, এখানে কি লেখা আছে আমি নজর দেব না, কি লেখা আছে আমি নজর দেব না। সবার প্রথম কাজ আমার কি লেখা আছে আমি নজর দেব না। তার আগে কোশ্চেনটা একটু চেক করে নি, কিসের কোশ্চেন, সিজিএল 2021-এর কোশ্চেন। স্যার এখানে কি লেখা আছে, না কোনো মিনিং পড়বো না কোনো কিছু পড়বো, শুধু আমি দেখতে পেলাম যে রিপোর্টিং ভার্ব কিসে আছে, স্যার ভি2 তে আছে। স্যার রিপোর্টিং ভার্ব যদি ভি2 তে হয়ে যায়, তবে যেটা এভরিথিং ইজ আছে স্যার, ইজ যেটা প্রেজেন্টে আছে সেটা তো পাস্টে পরিণত হবে, তার মানে ওয়াজে পরিণত হবে অথবা অয়ারে পরিণত হবে। শুধু এই জিনিসকে আগে আমি খোঁজ করি। স্যার এখানে কি আছে, আর আছে কার্টুন, এখানে ইজ আছে কার্টুন, উইল বি আছে কার্টুন, একমাত্র ওয়াজ আছে এখানে, তো অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। ধরতে পেরেছি ব্যাপারটা? ঠিক এই ওয়েতে কিন্তু সলভ করতে হবে। কিসের কোশ্চেন দেখো, 13/8/2021 সিজিএল এর কোশ্চেন। খেয়াল থাকে যেন এই অ্যাপ্রোচে যেন আমরা চলি, অন্য কোনো অ্যাপ্রোচ যেন আমাদের না হয়ে যায়। তার মানে আমি যেটা তোমাদেরকে বলছিলাম একটু আগে, সবার প্রথমে আমাদের ভার্বের দিকে নজর দিতে হবে। কার দিকে স্যার, ভার্বের দিকে নজর দিতে হবে। ভার্বের দিকে আমরা নজর দেব, তবে গিয়ে আমরা আমাদের দেখবে দুখানা, কোনো কোনো সময় স্যার তিন তিনখানা অপশন কিন্তু সলভ হয়ে যাবে। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার কোশ্চেনকে দেখি, আর হচ্ছে আমরা তারপরে দেখব। স্যার আবার সিজিএল 2021-এর কোশ্চেন কি বলেছে স্যার, সবার প্রথমে সেম কেস করব। দেখতে পেলাম এখানে আস্ট আছে, তার মানে ভি2 তে আছে, এখানে ইজ আছে তার মানে হি আছে, হি এর জন্য এখানে ওয়াজে পরিণত হয়ে যাবে, মানে পাস্টে পরিণত হবে। খোঁজ করি কোথায় আছে, স্যার এখানে ওয়াজ আছে, হ্যাঁ স্যার আমার অ্যান্সার হতে পারে। দ্বিতীয় নম্বরে স্যার এখানে ইজ আছে, ইজ আছে তার মানে অপশন বি কেটে গেল। অপশন সি তে কি আছে স্যার, ইয়োর হাজবেন্ড উইল বি আছে, উইল বি কেটে গেল। অপশন অপশন ডি তে কি আছে স্যার, হ্যাডের পরে ভি3 করেছে, স্যার হ্যাডের পরে ভি3 কি দরকার ভাই, প্রেজেন্ট, এটা পাস্টে পরিণত হবে, তো পাস্ট পারফেক্টে চলে এসছে, এটাও কেটে গেল এটাও কেটে গেল। অপশন এ আমার কারেক্ট অ্যান্সার, অপশন এ আমার কারেক্ট অ্যান্সার, একদম কারেক্ট অ্যান্সার। সুন্দর। তার মানে কে কাকে কি বলেছে আমার অত যাই আসে না, আমি সবার আগে ভার্ব দেখব। যদি আমার দুটো অপশন বেঁচে থাকতো তখন আমি নেক্সট অ্যাপ্রোচে যেতাম, তখন আমি গিয়ে নেক্সট অ্যাপ্রোচের দিকে ছুটতাম, যে আমি হচ্ছে পার্সনের চেঞ্জ, বাকি চেঞ্জগুলো তারপরে দেখতাম। সুন্দর, প্রত্যেকে অপশন দিয়েছো, ভালো উত্তর। চলে আসি পরের কোশ্চেনের দিকে, তোমরা অ্যান্সার করবে। আমি হচ্ছে টাইমারটা তোমাদের জন্য রেডি করে দিই। ঠিক আছে, টাইমারটা তোমাদের জন্য রেডি করি। 10 সেকেন্ড সময় থাকবে, কোশ্চেনের সময় থাকবে হচ্ছে 10 সেকেন্ড। কোশ্চেনের সময় থাকবে হচ্ছে 10 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে যে কোশ্চেনটা রয়েছে, এক সেকেন্ড একটু ওয়েট করো। এই কোশ্চেন যেটা রয়েছে, রিড দ্য ইনস্ট্রাকশন, তার মানে এই যে যে কোশ্চেন আছে, এটা এখনো আমরা এই ধরনের কোশ্চেনকে না আমরা এখনো সলভ করাইনি। কেউ উত্তর দিও না, হ্যাঁ। এই ধরনের কোশ্চেন আমরা এখনো সলভ করাইনি, তাই এই কোশ্চেনকে আমি স্কিপ করে পরেরটায় যাচ্ছি। যেগুলো আমরা সলভ করেছি তার উপরে বেস্ট যা কোশ্চেন আছে সেগুলোকে আমরা চেক করব, হ্যাঁ ঠিক আছে। চলে আসি। হ্যাঁ, এটা ডাব্লিউএইচ স্যার আমরা করেছি। 10 সেকেন্ড সময় দেব, 10 সেকেন্ডের মধ্যে সলভ করবে।
10 সেকেন্ড, 20 সেকেন্ড সময় দিয়ে দিলাম, 20 সেকেন্ডের মধ্যে সলভ করবে। টাইমার রয়েছে এখানে। দ্রুত করবে। প্রথম অ্যান্সার এসছে দীপান্বিতা। সাকিবুল বলছে ডি, দীপান্বিতা বলেছে এ। টপ টু আলাদা আলাদা অ্যান্সার এসছে, এ আর ডি তে ভাগ হয়েছে। রিয়াজুলও বলেছে ডি। চলো খোঁজ করি। আমি দেখতে পেলাম স্যার এখানে কি আছে, এখানে আছে আস্ট আছে। আস্ট মানে স্যার ভি টু হয়ে গেল। আর যদি এটা ভি টু হয়ে যায় স্যার, এটাও কিসে আছে, ভি টু তে আছে। তার মানে এই যে যে ভি টু আছে সে এবার পাস্ট পারফেক্টে চলে আসবে। পাস্ট পারফেক্টে চলে আসবে, তার মানে হ্যাজ সিন হতে পারে না। আরে ডিড ভাই কোথা থেকে এলি তুই, তোকে তো হতেই পারে না। স কোথা থেকে এলি, তুই হতে পারিস না। তাহলে অপশন ডি তে আছে হ্যাড বিন। হ্যাড বিন পাস্ট পারফেক্ট, তার মানে অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। বাকি কিছু পড়তে যেও না কিন্তু, একদম পাস্ট পারফেক্ট হবে। বলো এটাতে কোনো অসুবিধা থাকলে আমাকে জানাও, যে স্যার এখানে এই রকম কিছু অসুবিধা আছে। কোনো অসুবিধা থাকলে আমাকে জানাও। একদম। আমার এটাও পাস্ট আছে, আমার এটাও পাস্ট আছে। তার মানে স্যার পাস্ট আছে একটা, আর এটাও যদি পাস্ট থাকে তার মানে আমাকে কিসে কনভার্ট করতে হবে, মোর পাস্টে। আর মোর পাস্টের জন্য পাস্ট পারফেক্ট আমরা জানি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের দিকে চলে আসছি। নেক্সট কোশ্চেন দ্রুত অ্যান্সার দেবে, 20 সেকেন্ড আবার তোমাদেরকে টাইম দিয়ে দিলাম, 20 সেকেন্ড। চলো দ্রুত করো। টাইম স্টার্ট হয়ে গিয়েছে। টাইম স্টার্ট হয়ে গেছে, দেখি কতজনা এখানে অ্যান্সার করতে পারো এবার। কতজন অ্যান্সার করতে পারো? পাঁচের সি, পাঁচের সি অ্যান্সার। পাঁচের সি এসছে রিয়াজুলের, আরিফ ডি, দীপান্বিতা ডি। কিছু জনের ডি আছে আর কিছু জনের সি আছে। আসলে ঘটনাটা যেটা স্যার, এই ধরনের প্যাটার্ন এখনো আমরা কিন্তু সলভ করিনি। তা সত্ত্বেও এই প্যাটার্নকে আমার এখন বোঝানো ইজি, আমি বোঝালে তোমরা বুঝে যাবে, তাই আমি জিনিসটাকে বলে দিচ্ছি। দেখো টিচার কি বলছে, টিচার বলছে ম্যান ইজ মর্টাল। টিচার তোমাকে কি বলছে বা কাউকে কি বলছে টিচার, যে মানুষ হয় মরণশীল। টিচার বলছে মানুষ হয় মরণশীল। আমাকে বলো মানুষ হয় মরণশীল এই কথাটা কি মানে হচ্ছে সত্য ঘটনা? মানে এটা কি চিরসত্য, নাকি স্যার এটা এই সময়ের জন্য এটা সত্য আর বাকি সময় এটা স্যার চেঞ্জ হতে পারে? তুমি বলে না স্যার এটা চেঞ্জেবল নয় স্যার। আর যেটা চেঞ্জেবল নয় তাকে আমরা টেন্সে শিখেছি স্যার, যেটা চেঞ্জেবল নয় তাকে আমরা টেন্সে শিখেছি এটার যেটা চেঞ্জের হ্যাবিটকে রিপ্রেজেন্ট করবে, যেটা ইউনিভার্সাল ট্রুথকে রিপ্রেজেন্ট করবে, তাকে স্যার আমি শুধুমাত্র কিসে রাখবো স্যার, প্রেজেন্ট ইনডেফিনেটেই কিন্তু রাখবো। তাকে শুধুমাত্র আমি প্রেজেন্ট ইনডেফিনেটেই কিন্তু রাখবো। তো ম্যান ইজ মর্টাল এই যে যে কথাটা আছে এটা স্যার চিরসত্য ঘটনা। তাই এই ঘটনার চেঞ্জ কিন্তু হয় না। তাই এই ঘটনার চেঞ্জ কিন্তু হয় না, মনে রেখো। এই যে যে ট্রান্সফরমেশন আমরা যেটা করছি, ট্রান্সফরমেশন যেটা আমরা করছি, ট্রান্সফরমেশনে যদি এমন কোনো কিছু থাকে যেটা স্যার চিরসত্য ঘটনা, তবে তুমি তাকে কোনো রূপ চেঞ্জ করতে পারবে না। না স্যার ভার্বের চেঞ্জ, না স্যার আদার্স কোনো কিছুতে চেঞ্জ। তার মানে স্যার এখানে ম্যান ইজ মর্টাল যেটা আছে, এটা সেইড থাকা সত্ত্বেও স্যার এই ইজ কিন্তু ওয়াজে পরিণত হবে না। তো অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ম্যান ইজ মর্টাল। এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে, এখানে ওয়ার আছে। না স্যার আমার অ্যান্সার কি হয়ে যাবে, এই তিনটে হবে না, আমার ইজ হয়ে যাবে, কারণ এর কোনো চেঞ্জ হয় না। এখনো পর্যন্ত আমি শেখাইনি, হয়তো আগামীকালের ক্লাসে এই জিনিস নিয়ে আমরা ডিসকাশন করব। তা সত্ত্বেও তোমাদেরকে আমি আজকের কোশ্চেনে টাচ দিলাম। নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে আসি, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 তোমাদের সামনে, দ্রুত অ্যান্সার করবে 6 কে। সময় আবার 20 সেকেন্ড, 20 সেকেন্ড। 20 সেকেন্ড কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, আরো দ্রুত কমেন্ট করতে হবে, ঠিক আছে? টাইম শেষ। প্রত্যেকে বলেছে স্যার অপশন ডি কারেক্ট অ্যান্সার। স্যার এখানে যে আমি দেখলাম যে ভি টু আছে, আর এখানে দেখতে পেলাম স্যার ইজ আছে, তার মানে ইজ তো আমার ওয়াজে পরিণত হবে স্যার। এখানে ইজ আছে, এখানে ইজ আছে। আচ্ছা স্যার এখানে কিন্তু ভি টু আছে, এখানে ভি টু আছে, আর এখানেও স্যার ভি টু আছে।
স্যার এটাও তো V2 আর এটাও তো V2, তাহলে তোমরা কেন অপশন ডি কে কেন চুজ করলে এটা আমাকে উত্তরে জানাও। কেন তোমরা অপশন ডি কে চুজ করলে এটা আমাকে একটু জানাও। স্যার এই পার্ট যেটা রয়েছে এটাও স্যার V2 তে রয়েছে আর এটাও স্যার V2 তে রয়েছে, তাহলে তোমরা কেন অপশন সি কে চুজ করলে? তোমরা কেন অপশন সি কে চুজ তোমরা কেন অপশন ডি কে চুজ করলে? ঠিক আছে, বুঝতে পেরেছি যে তোমরা এখানে বলছো স্যার এখানে শি, এখানে কি রয়েছে শি বলেছে, শি ক্লোজ দ্য ডোর। তো এখানে অ্যাক্টিভ ফর্মে করে রেখেছে আর এখানে কি আছে দ্য ডোর ওয়াজ ক্লোজড অথবা দ্য ডোর ইজ ক্লোজড। তার মানে স্যার এখানে সাবজেক্ট কে ছিল স্যার দ্য ডোর ছিল, স্যার এখানে সাবজেক্ট তাহলে শি কি করে এলো? শি কি করে এলো? এটা পসিবল কোনোদিনও না স্যার, পসিবল নয়। তার মানে অপশন সি তো আমার ক্রস হয়ে গেছে, অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। একদম কারেক্ট বলেছো। নেক্সট কোশ্চেনের দিকে চলে আসি। নেক্সট কোশ্চেন আমরা এখনো করিনি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে এটাকে করব, দ্রুত দেখবে, আবার 20 সেকেন্ডের সময় পাবে, দ্রুত করবে। কিসের কোশ্চেন দেখে নাও? সিজিএল এর কোশ্চেন। সময় স্টার্ট হয়ে গিয়েছে। সিজিএল 17/8/2021 এর কোশ্চেন করো। অ্যান্সার, প্রথম অ্যান্সার এসছে হিমাংশু, বলেছে অপশন ডি। দীপান্বিতা ডি, পাপিয়া ডি। টপ 3 বেরিয়ে গেছে আর বাকি এখনো পর্যন্ত যতজন অ্যান্সার দিচ্ছে সবাই বলছে ডি। বলছে স্যার এখানে কি আছে? এখানে দেখতে পেলাম হচ্ছে সেইড আছে, তার এখানে দেখতে পেলাম হচ্ছে সেইড আছে, তার মানে V2 হয়ে গেল। তার মানে স্যার এখানে আই উইল আছে, উইলে পরিণত হবে স্যার উডে। আরে ভাই উইল কোথা থেকে, উইল কোথা থেকে? উড। ঠিক আছে স্যার, এখানে উডও ঠিক আছে। নেক্সট কি দেখতে পারি স্যার? আই উইল এর পরে আমি কি দেখতে পাচ্ছি? সি বলে লেখা আছে, কিন্তু এখানে দেখতে পেলাম কি আছে? সিং আছে। আরে ভাই এ তো ফিউচার ইনডেফিনেটে আছে। এ যদি ফিউচার ইনডেফিনেটে থাকে তুমি তাকে কন্টিনিউয়াসে কনভার্ট করতে পারবে? তুমি বলে না, এই কেস তুমি করতে পারবে না। যদি ইনডেফিনেটে থাকে তাকে তোমাকে ইনডেফিনেটেই রাখতে হবে। যদি কোনো সেন্টেন্স কন্টিনিউয়াসে থাকে তাকে কন্টিনিউয়াসেই রাখতে হবে। পারফেক্টে থাকলে তুমি পারফেক্টে রাখবে, পারফেক্ট কন্টিনিউয়াসে কনভার্ট করতে পারবে না। ঠিক সেরকম ভাবে এটা তো স্যার কন্টিনিউয়াস ছিল না, তাহলে এখানে কন্টিনিউয়াস কিভাবে এলো স্যার? পসিবল না স্যার, পসিবল নয়। তার মানে অপশন ডি একমাত্র আমার কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি। আবার সেম কোশ্চেন, 2021 সালের কোশ্চেন। দ্রুত অ্যান্সার করবে, দ্রুত অ্যান্সার করবে। সেইড রোহান, 17/8/2021 সালের কোশ্চেন। দ্রুত, 10 সেকেন্ড পার হয়ে গেছে, দ্রুত অ্যান্সার করো। প্রথম অ্যান্সার দীপান্বিতা, তারপরে সাকিবুল, সুবীর, তারপরে বাকিরা প্রত্যেকে বলছে স্যার অপশন ডি, বাকিরা প্রত্যেকে বলছে অপশন ডি। ঠিক আছে, চেক করি, চেক করি। স্যার এখানে কি গিভেন আছে? এখানে দেখতে পেলাম সেইড বলে গিভেন আছে স্যার, এখানে আছে সেইড বলে। স্যার এটা যদি সেইড থাকে, এটা আই উইল আছে, তার মানে উডে পরিণত হবে। উড, উড কোথায় আছে স্যার? শুট কোথা থেকে এলো ভাই? না। কুট কোথা থেকে এলো ভাই? অট্টু কোথা থেকে এলি ভাই? তাহলে উইলের কি হবে? উড হবে। উইলের কি হবে? উড হবে। বাকি কোনো কিছু পড়ছো না তো? আশা করছি যে স্পিডে তোমরা অ্যান্সার দিয়েছো, টপ 3 হোক বা টপ 5 হোক, তারা আশা করছি কোনো কিছু পড়ছো না, ডাইরেক্ট হচ্ছে ভার্ব দেখে এই দিকের ভার্ব অনুসারে কাজ করছো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের দিকে, নেক্সট কোশ্চেনের জন্য রেডি হও প্রত্যেকে। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, দ্রুত অ্যান্সার করবে। আবার 20 সেকেন্ড সময় দিলাম তোমাদেরকে, দ্রুত দ্রুত করবে, দ্রুত করবে। ডাইরেক্ট অ্যান্সার চাই আর টপ 3 তে অ্যান্সার চাই, তবে মনে হবে যে হ্যাঁ ঠিকঠাক আছে। দীপান্বিতা, সুমন, জুলেখা। দীপান্বিতা, সুমন আর জুলেখা বলেছে অপশন সি। ডাইরেক্ট চেক করি স্যার, এখানে ওয়াজ আছে, V2 আছে, হ্যাঁ স্যার। আর এখানে কি আছে স্যার? এখানেও V2 আছে স্যার, এখানে V2 আর এখানে যদি V2 থাকে তার মানে পারফেক্টে যাবে, কিন্তু এখানে কি দেখতে পেলাম? কন্টিনিউয়াস আছে, তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস আমার অ্যান্সার হবে। স্যার ওয়াজ ওয়াচিং না, ওয়াজ ওয়াচিং না, হ্যাড বিন ওয়াচিং, হ্যাঁ স্যার এটা আমার অ্যান্সার হতে পারে। ওয়াজ ওয়াচিং না স্যার, অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। কে কাকে বলছে, কি বলছে, কার কি পরিবর্তন, ভাই অত শত আমার যায় আসে না। বাকি যারা করবে করবে, তুমি অত বেশি করতে যেও না। ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ারের বই থেকে পরপর করে কোশ্চেন হচ্ছে রেডি করা আছে, এখানে পরপর করে কোনো কোশ্চেনকে কোনো রকম ছেড়ে যে পরের কোশ্চেনে যাবো এরকম কোনো কিছু নেই, সব পরপর করে কোশ্চেন রেডি আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে আসি। নেক্সট কোশ্চেন করো, দ্রুত করো।
আবার 20 সেকেন্ড সময় রেডি করি তোমাদের। 20 সেকেন্ড সময় তোমাদের জন্য। দ্রুত অ্যান্সার করবে টপ 3। প্রথম অ্যান্সার সুমন, তারপরে রাশেদ, তারপরে সুবীর। প্রত্যেকে সি বলছে, প্রত্যেকে সি বলছে। ঠিক আছে, চেক করি। তার মানে স্যার এখানে সেইড আছে, ইজ আমার পরিণত হবে ওয়াজে সবার প্রথমে। তাহলে স্যার এখানে হ্যাড আছে কাটলো, এখানে আর মাস্ট আছে কাটলো, দুখানা অপশন কেটে গেল। এরপরে দেখতে পেলাম যে স্যার আবার দিসের পরে কি আছে স্যার, ইজ আছে। তার মানে এই ইজও আমার পরিণত হবে হচ্ছে ওয়াজে। কিন্তু এখানে দেখতে পেলাম স্যার ইজ আছে, এ ক্রস গেল, এই আমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন সি, কারেক্ট অ্যান্সার। কিসের কবেকার কোশ্চেন স্যার? 2021-18-8 কোশ্চেন। তার মানে আমার অ্যান্সার সি হয়ে গেল, একদম কারেক্ট অ্যান্সার। নেক্সটের জন্য রেডি হও। সুন্দর হয়েছে এটা কিন্তু। ঠিক আছে, এটা অনেক ফাস্ট তোমরা অ্যান্সার করতে পেরেছো। চলো আবার 20 সেকেন্ড তোমাদেরকে দিলাম। আচ্ছা, এটা একটু আলাদা কোশ্চেন হয়ে গেল, নেক্সটেরটায় আসি। চলো এটা করো দেখি। এটা করো, বড় কোশ্চেন একটা, দেখে মনে হচ্ছে অনেক বড় কোশ্চেন। দেখি সলভ করতে পারো কিনা তোমরা। টাইম দিয়ে দিলাম, টাইম স্টার্ট করে দিলাম। টাইম স্টার্ট। এত বড় দেখে কোনো কোনো কিছু ভয় পাবে না, পড়তে যাবে না, একদম ভুল করেও পড়তে যাবে না। আরিফ বলেছে সি, হিমাংশু সি, দীপান্বিতা সি, টপ 3 বেরিয়েছে। এরপরে বাকি যতজনেরা আছে প্রত্যেকে বলছে সি, প্রত্যেকে বলছে সি। ঠিক আছে, চেক করি। প্রত্যেকে বলছে সি। স্যার এখানে কি আছে, সেইড আছে, তার মানে স্যার ভি2 হলো ফ্রম আওয়ার রিসার্চ উই হ্যাভ। তার মানে স্যার হ্যাভ আমার হ্যাডে পরিণত হবে। সবার আগে আমি দেখবো যে হ্যাভ কোথায় হ্যাডে আছে। তো হচ্ছে হ্যাভ কোথায় স্যার, এখানে হ্যাভ আছে কেটে গেল, এখানে হ্যাভ আছে কেটে গেল, এখানে হ্যাড আছে, এখানে হ্যাড আছে। ঠিক আছে। টু দ্য কনসার্ট দ্যাট দেয়ার ইজ, স্যার ইজ যদি থাকে তার মানে কিসে পরিণত হবে স্যার, ওয়াজে। এবার দেখি যে ওয়াজ কোথায় আছে। আচ্ছা, এখানেও তো ওয়াজ আছে, আর এখানেও দেখতে পাচ্ছি স্যার ওয়াজ আছে। এখানেও দেখতে পেলাম ইয়া হচ্ছে ওয়াজ আছে, আর এখানেও দেখতে পেলাম হচ্ছে ওয়াজ আছে। তাহলে এছাড়া আর কি জিনিসে, তার মানে আমি ভার্বের দরুনে কোনো কিছু করতে পারছি? স্যার ভার্বের দরুনে আমি দেখতে পেলাম যে আবার দুখানা অপশন কিন্তু রয়ে গেছে। আর একটু ভালো করে যদি তুমি দেখো, তবে দেখো সি আর ডি তে দুটোতেই কিন্তু সেই টু আছে। টোল্ড বলে কিন্তু চেঞ্জ করেনি, টোল্ডে কিন্তু চেঞ্জ করেনি। ঠিক আছে, এই দিকেও খেয়াল রেখো, তার মানে টোল্ডে কোনো কিছু চেঞ্জ করেনি। তো এটা ভাববে না যে সেইটু মানে আমাদের টোল্ড হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। চলো এবার আমরা একটুখানি পড়ি। দ্য প্রফেসর, সেইটু, দ্য মিডিয়া, পার্সনস। তারপরে হচ্ছে দ্যাট আছে এখানে, দ্যাট আছে এখানে, কিন্তু এখানে কি স্যার কোনো দ্যাট আছে? কোনো কনজাংশন দিয়েছে না স্যার, কোনো কনজাংশন কিন্তু দেয়নি। আর আমরা জানি যে স্যার কমা আর ইনভার্টেড কমার জন্য আমাদের কি বসা উচিত, দ্যাট বসা উচিত। তার মানে এখানে অপশন 4-এ আমার দ্যাট নেই, অপশন ডি কেটে গেল, অপশন সি কারেক্ট অ্যান্সার। কিন্তু তোমাদের অ্যান্সার প্রচন্ড প্রচন্ড ফাস্ট হয়েছে। খুব ভালো অ্যান্সার হয়েছে তোমাদের তরফ থেকে, খুব ভালো উত্তর এসছে তোমাদের তরফ থেকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের জন্য রেডি? এখনো পর্যন্ত আমাকে একটু জানিয়ে দাও, 13 পর্যন্ত কারোর কোনো ডাউট আছে কিনা? 13 পর্যন্ত কারোর কোনো ডাউট আছে কিনা, মোটামুটি গ্রেডে বুঝতে পারছি কিনা আমরা, এটা একটু বলো। মোটামুটি গ্রেডে বুঝতে পারছি কিনা এটা বলো, যে কি ওয়েতে স্যার আমাকে সলভ করতে হবে। বাকি এত বড় লেখা যেটাকে আমরা এত লিখে 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 সলভ করছি, এত কোনো কিছু করার দরকার নেই। কোনো কিছু না, জাস্ট মেন পয়েন্টের দিকে খেয়াল রাখবে আর খেল খতম করবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ব্যাস। নেক্সট কোশ্চেনের দিকে আসছি। নেক্সট কোশ্চেন, দ্রুত অ্যান্সার করো। চলো এর জন্য কোনো টাইমার অন করছি না। এটা আমার বিশ্বাস যে সেকেন্ডে অ্যান্সার আসবে, সেকেন্ডে। সেকেন্ডে সেকেন্ডে আসা চাই, সেকেন্ডে আসা চাই। আচ্ছা, প্রথম অ্যান্সার সাকিবুল, রাশেদ, জুলেখা। সুন্দর সুন্দর, এত ফাস্টে বেরোচ্ছে, আশা করছি তোমরাও কমেন্টস দেখতে পাচ্ছ যে কি ফাস্টে বেরোচ্ছে। খুব ভালো রেসপন্স এটা। ডাইরেক্ট দেখতে পেলাম স্যার এখানে ভি2 আছে, এখানে তার মানে হ্যাভ ডান, হ্যাড ডানে পরিণত হবে একমাত্র স্যার এখানে আছে, অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। সুন্দর অ্যান্সার হয়েছে। নেক্সটে আসি। কোশ্চেন নাম্বার 15 তোমাদের সামনে, দ্রুত অ্যান্সার চাই, দ্রুত। দ্রুত অ্যান্সার চাই।
অপশন ডি। ম্যাক্সিমাম জনা বলেছে স্যার হচ্ছে অপশন ডি। প্রত্যেকে এক পতিত শুধু বলছে অপশন এ, আর বাকি সবাই বলেছে অপশন ডি। স্যার এখানে আমি দেখতে পেলাম ভি2 আছে, তুমি বলে হ্যাঁ স্যার ভি2 আছে, তার মানে ওয়ান্ট পরিণত হবে স্যার ওয়ান্টেডে। আর এখানে আছে ওয়ান্টস কাটলাম, ওয়ান্ট কাটলাম স্যার, এখানে ওয়ান্টেড, এখানে ওয়ান্টেড। নেক্সট ভার্ব আর কেউ আছে? হ্যাঁ স্যার দেখতে পেলাম এখানে ফাইন্ড আছে, তার মানে ফাইন্ড পরিণত হবে ফাউন্ডে। স্যার অপশন সি তে তো ফাইন্ড আছে, তার মানে অপশন সি কেটে গেল, অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। এই অ্যাপ্রোচে চলবে, আর সুন্দর অ্যাপ্রোচ হচ্ছে, ম্যাক্সিমাম জনের খুব সুন্দর অ্যাপ্রোচে তোমরা সলভ করছো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। দ্রুত চাই, দ্রুত চাই, চলো টাইমার আর দরকার নেই, তোমাদের যথেষ্ট টাইমারের কেস হয়েছে, আর টাইমার দরকার নেই তোমাদের। এবার তোমাদের অ্যান্সার আমি খুশি আর কি। এরপরে যখন আমরা প্র্যাকটিস কমপ্লিট করবো না, তখন একবার ইউটিউবে লাইভ আসবো কিন্তু, হ্যাঁ? আর তখন উড়িও সবাইকে, তাড়াতাড়ি বলো। আরে এটাই অ্যান্সার আসছে না কেন? অপশন বি বলছো? অপশন বি বলছো, আবার ডি আসছে। রাশেদ বলেছে ডি, আর বাকি সবাই বলছে বি। ডাবল এইচ কোশ্চেন ছিল, তা এত ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। ডাবল এইচ কোশ্চেন ছিল, এত ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। কি বলেছে দেখেনি? স্যার এখানে ভি2 আছে, হ্যাঁ স্যার ভি2 আছে। আর এখানে কি আছে স্যার? ইজ আছে, তার মানে স্যার ওয়াজে পরিণত হবে। খোঁজ করি, খোঁজ করি, বুঝতে পেরেছি তোমাদের সময়টা কেন লাগছে। তার মানে স্যার সবার আগে দেখো এখানে কি আছে? আস্ট আছে, আর এখানে কি আছে? আস্কস আছে, প্রেজেন্টে রেখেছে, তো কাটলাম একে। তো আমি পড়তে পড়তে আমি এখানে ওয়াজ দেখার আগে আমি এই জিনিসগুলো আমার চোখে পড়ে গেল। ইজ আস্কিং আছে স্যার, প্রেজেন্টে আছে, আমরা কি জানি স্যার? আস্ট। আরে আরে, হ্যাজ আস্ট। অপশন ডি কাটলো, অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। হ্যাজ আস্ট কারা কারা ঠিক করেছো? হ্যাজ আস্ট কারা কারা ঠিক করেছে? হ্যাজ আস্ট মানে কি স্যার? প্রেজেন্ট। এটা কিসে আছে? ভি2 তে আছে, আস্ট তো ভি2 তে আছে। আর তোমরা হ্যাজ আস্ট, এটা প্রেজেন্ট, এটা প্রেজেন্ট, এটা প্রেজেন্ট। স্যার একমাত্র তো অপশন বি স্যার পাস্টে আছে, আস্ট বলে আছে, তার মানে স্যার অপশন বি আমার অ্যান্সার হতে বাধ্য। তুমি বলে স্যার ওয়াজ কোথায় গেল? যেখানে যাই যাক, তোমার কি যায় আসে? তোমার কি যায় আসে কোথায় কি যাবে? তোমার কি যায় আছে? তোমার কি যায় আসে ওয়াজ কোথায় গেল? তোমার যায় আসে না। তুমি বলে কেন স্যার? আমি তোমাদেরকে বলেছিলাম ক্লাসের মাঝে, মনে করো হচ্ছে লাস্ট ক্লাস বা তার আগের ক্লাসে বলেছি, যে স্যার যখনই তুমি কোনো কোশ্চেন করবে, যখন তুমি সিজিএল মেইনসে যাবে, হতে পারে তোমার চার চারখানা অপশন ভুল আছে, হতে পারে তোমার চার চারখানা অপশন ঠিক আছে। বোঝাতে পারছি ব্যাপারটা? তো এখানে যেটা রয়েছে অ্যাকচুয়ালিতে চার চারখানা অপশনে ভুল অপশন আছে। তার মধ্যে স্যার যে বেস্ট হবে তাকে আমি চুজ করছি। কে বেস্ট হবে? কে বেস্ট হবে? স্যার এখানে পাস্টে লেখা আছে, আর কোনোদিনও অ্যান্সার প্রেজেন্টে হতে পারে না স্যার, এই তিনটে প্রেজেন্টে আছে, তাই তিনটেকে উড়ালাম, আর অপশন বি কে আমি কারেক্ট অ্যান্সার করলাম। অ্যাকচুয়ালি এখানে কেউ ঠিক নয়, অ্যাকচুয়ালি এখানে কেউ ঠিক নয়, কিন্তু তোমার কি যায় আসে? তোমাকে তো বাঁচতে হবে, যে কটা দিয়েছে তার মধ্যে থেকে বেছে নাও, এটা তোমার কাজ, ব্যাস। তোমার কাছে এটা, এছাড়া তো কিছু নেই। তুমি আবার এটার বসে পড়ো না যে স্যার ইজ ওয়াজ কোথায় গেল, ওয়াজ নেই, তার মানে চারখানাই ভুল হয়ে গেল, সব অ্যান্সার ভুল। আমি এটা অ্যান্সার অ্যাটেম্প্ট করলাম না, একদম যেন এই ভুল কেস না হয়। অন্তত এসএসসিতে, অন্তত এসএসসিতে এটা ইচ্ছা করে এই রকম কোশ্চেন কিন্তু রেডি করা হয়, আর তার এক্সাম্পল তোমরা আজকে পেয়ে গেলে। চলো একে আমি স্টার হিসাবে রেখে দিলাম। যে কথা আমি ক্লাসে বলেছিলাম সেই কথারই স্যার আজকে একটা এক্সাম্পল পেলাম, যেখানে চার চারখানা অপশন ভুল আছে স্যার। তার মধ্যে থেকে আমাকে বেস্ট কে চুজ করতে হবে। কে আছে বেস্ট? স্যার বেস্ট একজনাই আছে স্যার, একজনাই আছে, সেটা হচ্ছে অপশন বি, কারণ বাকিগুলো তো প্রেজেন্টকে রিপ্রেজেন্ট করে দিয়েছে। বুঝাতে পেরেছি কি পারিনি, এবার আমাকে একটু কমেন্ট করে জানাও। আমাকে কমেন্ট করো যে হচ্ছে বুঝতে পারলে নাকি পারলে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের দিকে চলে আসি। কোশ্চেন নাম্বার 16, 17-এ চলে আসি। 17 আমরা করব না, 18-এ চলে আসি। 18, হ্যাঁ 18। সিজিএল 23/8/2021, দ্রুত করো। রকেটের গতিতে ওড়াও, রকেটের গতিতে। খুব ভালো কোশ্চেন ছিল আগেরটা, মানে আমাদেরকে নলেজটা বাড়িয়ে দিল।
অপশন সি আসছে কারেক্ট অ্যান্সার, আর খুব ভালো আসছে অ্যান্সার, মানে অ্যান্সারের গতিটা খুব মানে হচ্ছে দ্রুত আছে। সি, প্রত্যেকে বলেছে সি, প্রত্যেকে বলেছে সি অ্যান্সার। ঠিক আছে, চেক করি সি অ্যান্সার কিনা। স্যার এখানে ভি2 আছে, হ্যাঁ স্যার ভি2 আছে, তার মানে হ্যাভ কিসে পরিণত হবে স্যার? হ্যাভ কিসে পরিণত হবে? হ্যাভ পরিণত হচ্ছে হ্যাডে। হ্যাভ পরিণত হবে স্যার হচ্ছে হ্যাডে। কি আছে স্যার? হ্যাভ আছে কাটলাম, হ্যাভ আছে কাটলাম, এখানে হ্যাড আছে, ঠিক আছে স্যার, এখানে হ্যাভ আছে কাটলাম। অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। সুন্দর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। এরপরে আরেকটা করব, 20 পর্যন্ত করব। শি সেইড আই লিভ ইন মুম্বাই, শি সেইড আই লিভ ইন মুম্বাই। দ্রুত বলো, দ্রুত বলো। শি সেইড আই লিভ ইন মুম্বাই। টপ 3 কে দেখবো যে কারা কারা অ্যান্সার দিচ্ছ। হিমাংশু, তৃপ্তি আর সুস্মিতা প্রত্যেকে বলেছে অপশন ডি। আর তারপরে পাপিয়া তোমার অ্যান্সার এফ এফ চলে আসছে বারবার করে, এটাকে একটু নজর রাখো। প্রত্যেকে বলেছে স্যার অপশন ডি। স্যার এখানে হচ্ছে ভি2 আছে, এটা স্যার প্রেজেন্টে আছে, তার মানে এটা ভি2 হবে স্যার। একমাত্র ভি2 এখানে আছে, এটা প্রেজেন্ট, এটা হ্যাড বিন লিভিং পারফেক্ট কেস, আর এটা ওয়াজ লিভিং কন্টিনিউয়াস। কোথা থেকে এলি ভাই? তার মানে অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন আজকের, আজকের লাস্ট কোশ্চেন। হি সেড টু মি ইট ওয়াজ রেইনিং অল ডে। হি সেইড টু মি, সে আমাকে বলেছিল যে সারা দিন ধরে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হচ্ছিল, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছিল। করো দেখি দ্রুত রকেটের গতিতে। টপ 3 তে থাকো। আচ্ছা, দীপান্বিতা, জুলেখা, হিমাংশু, টপ 3 বেরিয়ে গেছে। আর প্রত্যেকের অ্যান্সার, প্রত্যেকে বলছো অপশন ডি, প্রত্যেকে বলছো অপশন ডি। চলো চেক করে নি। দেখতে পেলাম স্যার এখানে সেই2 আছে, তার মানে ভি2 কে রিপ্রেজেন্ট করেছে স্যার। এটা যদি ভি2 হয়, ইট ওয়াজ রেইনিং, তার মানে স্যার এটা পারফেক্ট, এটাও পাস্টে এটাও পাস্টে, তার মানে স্যার মোর পাস্টে যাবে। মোর পাস্ট মানে পারফেক্ট, কিন্তু এর সাথে কন্টিনিউয়াস আছে, তাই পারফেক্ট কন্টিনিউয়াস। ওয়াজ রেইনিং না স্যার, প্রেজেন্ট তো হতে পারে না, প্রেজেন্ট তো হতে পারে না, হ্যাড বিন রেইনিং। অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। দেখো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, এই পর্যন্ত কোনো ইস্যু, কোনো প্রবলেম, কোনো ব্যাপার আছে কিনা আমাকে জানাবে। ঠিক আছে তাহলে, তাহলে এই 20টা কোশ্চেনই আমাদের মোটামুটি লেভেলের আইডিয়া করে দিল আর কি, যে আমরা আমাদের কি ওয়েতে এবার আমাদেরকে সলভ করা উচিত। আর এবার আর আমরা ওই ডিটেলসে সলভ করব না কিন্তু, যেমন যে ওয়েতে আমরা প্রথম থেকে সলভ করছিলাম স্যার, লিখে লিখে সাবজেক্ট, স্পিকার লেখো, লিসেনার লেখো, এই পরিবর্তন লেখো, ওই পরিবর্তন, তোমরা তো দেখতে পাচ্ছ কি কোশ্চেন আসছে, আরো প্রচুর সলভ করব আমরা। আর হচ্ছে তাহলে একটু আমরা হচ্ছে লজিক্যালি বুঝে বুঝে সলভ করবো এরপর থেকে, যেমন ভার্বের দিকে নজর দেবো আমরা, পার্সনের দিকে নজর দেবো, আর যে অ্যাডভার্বিয়াল যে চেঞ্জগুলো আছে তার দিকে নজর দেবো। এনাফ, এনাফ। আর স্পিকার আর লিসেনারের সম্পর্কে কি বলবো এটা তো জানো, কমা, ইনভার্টেড কমার বদলে কি হয় সেটা তো জানো, ওটা নিয়ে আমার চেক করার কিছু নেই, মানে আমাদের আর চেক করার কোনো কিছু সেরকম নেই। তার মানে আমাদের নজর রাখতে হবে, মেন নজর রাখতে হবে স্যার ভার্বের দিকে, স্যার পার্সনের দিকে, অথবা স্যার যে হচ্ছে, যেমন হচ্ছে এখানে স্যার সেই2 আছে, পাস্টে রয়েছে, হতে পারে সব প্রেজেন্টে দিয়ে দিল, একটাই পাস্ট, একটা এক্সাম্পল দেখতে পেলাম। ঠিক আছে, এছাড়া পার্সনের দিকে দেবো, ব্যাস এইটুকখানি এনাফ। স্পিকার আর লিসেনার তো রয়েছে স্যার, কমার ইনভার্টেড কমা আমাদের নলেজ আছে। ঠিক আছে, আর যখন আমাদের ন্যারেশন শেষ হয়ে যাবে তখন আমরা পুরো ইউটিউবে, ঠিক আছে, ইউটিউবে আসবো, আর একটু বেশি পরিমাণের কোশ্চেনকে সলভ করবো, আর খুব দ্রুত সলভ করবো। হ্যাঁ, সেই সময়ের জন্য রেডি হয়ে থাকো। যেমন আমরা 3-4খানা কোশ্চেন কিন্তু এখানে স্কিপ করেছি, আর এরপরে কিন্তু আমরা স্কিপ করব না কোনো কোশ্চেন, আমরা কিন্তু স্কিপ। ঠিক আছে, এরপরে যতগুলো কোশ্চেন আসবে, মানে কখন যতগুলো কোশ্চেন আসবে, যখন আমরা ইউটিউবে সলভ করব তখন যতগুলোই কোশ্চেন আসুক না কেন, কোনো যায় আসবে না। ঠিক আছে, যা আসবে সমস্ত কিছু উড়াতে থাকবো, আর তার জন্য রেডি হও, মানে সেই দিনের জন্য রেডি হও। তাহলে আমরা ক্লাসে চলে আসি আর একবার।
যেখানে আমরা ডিসকাশন করছিলাম সেই জিনিসে চলে আসি। আমরা ডিসকাশন করছিলাম WH কোশ্চেন নিয়ে, আর আশা করছি তোমরা তো WH কোশ্চেনে বেশ বেশ এক্সপার্ট হয়ে গিয়েছো। তাহলে চেক করি আজকে। আমাদের লাস্ট হয়েছিল যতদূর আমার মনে পড়ছে, এটা আমাদের হয়ে গিয়েছে, এটা হয়েছে, মোহিনীর কেস হয়েছে, WH কোশ্চেন, আই ওয়ান্ট মানে মনে হচ্ছে এটা হয়েছে। আচ্ছা, WH কোশ্চেন এটা তো হয়েছে আমাদের। নেচারের পরিবর্তন এটা আমাদের হয়ে গেছে সঞ্জয়, এটাও হয়ে গেছে, ক্যাটাস্ট্রফিক হয়ে গেছে আমাদের। তাহলে কোনটা? এটাও, এটাও হয়েছে আমার মনে হচ্ছে লাস্ট। দেখো তো, এটা কি আমাদের লাস্ট হয়েছে? এটা কি আমাদের লাস্ট হয়েছে কিনা দেখো তো একটু, নাকি এর পরেও হয়েছে? এটা কি আমাদের লাস্ট হয়েছে নাকি এর পরেও হয়েছে? ডু ইউ হ্যাভ এনি ইন্টারেস্টিং স্টোরি বুক, শি সেইড। ইয়েস, আই হ্যাভ, টু রাজ। এটা কি হয়ে গিয়েছে মানে, নাকি এরপরে অনেকগুলো হয়েছে? হ্যাঁ স্যার, এটা লাস্ট। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের লাস্ট। চলে আসে নেক্সট কোশ্চেনের দিকে। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে রয়েছে, দেখো আমি মেন মেন জায়গাতে আমি আঘাত করব, মেন মেন জায়গাতে আমি দেখব। আই অ্যাম নট ইন্টারেস্টেড দিস ওয়ার্ক, সেইড রাজেশ টু তুলি। তার মানে রাজেশ কাকে বলছে? তুলিকে বলছে। আর প্রথম যে স্টেটমেন্ট আছে স্যার, এটা অ্যাসার্টিভ। আর তারপরে হোয়াট বদার্স ইউ, আই এম নট ইন্টারেস্টেড দিস ওয়ার্ক, কে বলছে? রাজেশ বলছে তুলিকে। এবার তুলি কি বলছে? হোয়াট বদার্স ইউ, তোমাকে কোন জিনিসটা বিরক্ত, তুমি কোন জিনিসের উপরে বিরক্ত হচ্ছ? তার মানে সবার প্রথমে তো স্যার রাজেশ কাকে বলছে? স্যার তুলিকে বলছে। স্যার যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই কমা আর ইনভার্টেড কমার জন্য দ্যাট বসেছে। স্যার এখানে আই মানে কে হয়ে গেল? স্যার স্পিকার হয়ে গেল, তাই রাজেশের বদলে হি বসেছে। এম এর বদলে স্যার হচ্ছে পাস্টে চলে এসে হি এর জন্য ওয়াজ বসেছে। ইন্টারেস্টেড দিস ওয়ার্কের জন্য স্যার দিস যে ওয়ার্ডটা রয়েছে সেটা দ্যাটে পরিণত হয়েছে। তো এই পর্যন্ত প্রথম পার্ট গেল। সেকেন্ড পার্টে কিন্তু সুইচ হয়েছে। প্রথমে তো রাজেশ তুলিকে বলছিল, এবার তুলি বলছে ভাই তোমাকে কে বিরক্ত করছে, মানে তুমি কোন জিনিসের জন্য বিরক্ত হচ্ছ? এই কারণে অপশনে যেমন থাকবে, যদি তুলি থাকে তুলি, যদি সি থাকে সি, কোনো যায় আসে না। তুলি আস্ট, তারপরে কমা আর ইনভার্টেড কমার বদলে আমি কোনো কনজাংশন দেব না, কারণ হচ্ছে দ্যাটই আমার কনজাংশন হিসাবে কাজ করবে, হোয়াটই আমার কনজাংশন হিসাবে কাজ করবে। হোয়াট বদার্ড ইউ, স্যার যেহেতু এটা প্রেজেন্টে আছে তাই এটা পাস্টে আছে, তাই একে পাস্টে V2 তে আমাকে কনভার্ট করতে হবে, বদার্ড হিম। হোয়াট বদার্ড হিম, বুঝতে পেরেছি। লাস্টে ফুল স্টপ নয় এটা, এটা আমরা কি দিয়ে দেবো? আমরা হচ্ছে এটা দিয়ে দেবো, ফুল স্টপ দিয়ে দেবো। কোশ্চেন মার্ক নয়, লাস্টে ফুল স্টপ দেবো। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট কোশ্চেনের দিকে চলে আসি। বলছে ঈশিতা সেইড, আই নো হাউ ইট ফিলস, হাউ ইট ফিলস, ফুল স্টপ দাও, ওয়াই ডু দে চিট। ঈশিতা বলেছিল আমি জানি যে এটা কিরকম অনুভূতি, এটা কেমন আসে, কিন্তু তারা কেন চিট করেছিল, কিন্তু তারা কেন চিট করেছিল? তার মানে ঈশিতা সেইড, হ্যাঁ স্যার ঈশিতা সেইড,
দ্যাট, এখানে দা নয় স্যার, এটা দ্যাট কমার ইনভার্টেড কমার জন্য দ্যাট, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আই এর জন্য কি আসবে স্যার? শি আসবে, মানে ঈশিতা আসবে। শি নো কিসে পরিণত হবে স্যার? ভিটুতে পরিণত হবে। হাউ ইট ফিলস আছে স্যার, ফিলস কি হয়ে যাবে স্যার? ভিটুতে পরিণত হবে ফেল্ট। তারপরে ফুল স্টপ আছে তাই আমি এন্ড দিলাম। আর যেহেতু স্যার কোশ্চেনের নেচার চেঞ্জ এটা অ্যাসার্টিভে আছে আর ওটা ইন্টারোগেটিভে আছে, তাই আমি ফার্দার যোগ করে দিলাম। অ্যান্ড ফার্দার আস্ট। আস্ট কেন করলাম স্যার? সাবজেক্ট কেন লেখেননি? কারণ ঈশিতাই এই কথাটা বলছে আর ঈশিতাই পরের কথাটা বলছে, তাই আবার শি লেখার কোনো দরকার নেই। ঈশিতা আস্ট ওয়াই দে চিটেড। ওয়াই, তারপরে ডু তো স্যার এর ভিতরে এন্ট্রি করে গেল, ডুটা তো ধার করা, তাই দের মতো বসে গেল। আর চিট যেটা রয়েছে প্রেজেন্ট, এটা কিসে পরিণত হলো স্যার? ভিটুতে পরিণত হলো। কোনো প্রবলেম থাকলে আমাকে সাথে সাথে করে জানাবে। কোনো প্রবলেম থাকলে আমাকে সাথে সাথে করে জানাবে, কারণ তোমাদের অ্যান্সার খুব ভালো এসছে, সেই বিচার বুঝে আমি এই ওয়েতে করছি এখন। ঠিক আছে, পরেরটা। হোয়ার আর ইউ গোয়িং সেইড প্রীতম টু কিরণ। তোমরাও একই সাথে করার চেষ্টা করো, ঠিক আছে, আমার সাথে সাথেই। তার মানে প্রীতম কিরণকে বলছে, প্রীতম কিরণকে জিজ্ঞাসা করছে, তার মানে প্রীতম আস্ট কিরণ হোয়ার, এই যে যেটা রয়েছে হোয়ার, ইউ মানে কে হয়ে যাবে স্যার? কিরণ হয়ে যাবে, তার মানে শি। স্যার এটা আর আছে, তার মানে স্যার ওয়াজ গোয়িং। তারপরে নেচার কি আছে স্যার? অ্যাসার্টিভে আছে, তার মানে অ্যান্ড লিখে ফার্দার যুক্ত করে রাখো অথবা নেক্সট যুক্ত করে, কোনো যায় আসবে না। অ্যান্ড নেক্সট সেইড, এবং তারপরে আবার জিজ্ঞাসা করলো কে, আর তারপরে বলল, কে বললো স্যার? প্রীতমই বলছে, তাই এখানে আমি আর কোনো সাবজেক্টকে কিন্তু লিখছি না। দ্যাট আই মানে কে হয়ে যাবে স্যার? প্রীতম হয়ে যাবে। ওয়ান্ট কিসে পরিণত হয়ে যাবে স্যার? ওয়ান্টেড, এটা দুটো হি হয়ে গেছে। হিয়ার পরে ওয়ান্টেড হয়ে যাবে। মাই মানি মানে কার হয়ে যাবে স্যার? সাবজেক্টের উপরে বেস করে, তার মানে প্রীতম, তার মানে এটা কি হয়ে যাবে স্যার? হিজ মানি, এটা হয়ে যাবে হিজ মানি। নেক্সট কোশ্চেনে আসি আমরা, কোশ্চেন নাম্বার 6 এ। শি সেইড হ্যাভ ইউ মেট হিম আর্লিয়ার ডিয়ার সোনু। সি সেইড সে বলেছিল, তার মানে কোশ্চেন মার্ক যেহেতু আস্ট, শি আস্ট সোনু, শি আস্ট সোনু। স্যার ডেয়ার আছে তাই অ্যাফেকশনেটলি হয়ে যাবে। আর কোশ্চেন মার্ক আছে কমা আর ইনভার্টেড কমার মধ্যে, যেহেতু স্যার ডাবল এইচ নয় নর্মাল, তাই আমি ইফ অথবা ওয়েদার আমি চাইলে ইউজ করতে পারি। এরপরে দেখতে পেলাম ইউ মানে কে স্যার? ইউ মানে সোনু। আর সোনু স্যার যে নামটা হয় ওটা ছেলেদেরও হতে পারে, আবার মাঝে মধ্যে স্যার মেয়েও হতে পারে, কিন্তু আমরা ছেলেকে প্রেফার করে চলছি। যদি অপশনে স্যার ছেলে না থাকে তবে আমরা শিকেই কনভার্ট করব। তার মানে স্যার ইউর জন্য, সোনুর জন্য আমরা কাকে বসিয়ে দিলাম স্যার? হিকে বসিয়ে দিলাম। এবার এটা প্রেজেন্টে আছে হ্যাভ, আর হ্যাভের জন্য হ্যাড বসালাম। হিমের তো কোনো পরিবর্তন হয় না, হি হ্যাড। এটা মেট আছে, এখানে মেটটা লেখা নেই আর কি, এটা মেটটাকে লিখে নেবে। হি হ্যাড মেট। হিমের কোনো পরিবর্তন নেই স্যার, হিম আছে, আর আর্লিয়ার আছে। কোন রকম প্রবলেম থাকলেই আমাকে জানাবে, আমাকে স্টপ করবে, আমি তোমাকে আবার পুনরায় সলভ করব। একটু ফাস্ট চলছি, ঠিক আছে, আশা করছি আমরা প্রত্যেকে বুঝতে পারছি। রাজাত সেইড ইট ইজ টাইম টু সেটেল দ্য বিজনেস। রাজাত বলেছিল স্যার, কমার ইনভার্টেড কমার জন্য দ্যাট বসলো, ইট বসলো স্যার, ইজের জন্য ওয়াজ বসলো, টাইম টু সেটেল দ্য বিজনেস স্যার, খুব সিম্পল। পরেরটা, হেনা সেইড ডু ইউ নো মি। হেনা বলেছিল, তুমি কি আমাকে চেনো? আই এম ভেরি রিজিড ইন দিস ম্যাটার, আমি কিন্তু এই ব্যাপারে একদম মানে একগুঁয়ে, আমাকে কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না, আমাকে কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না। স্যার ভীষণ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রেকর্ডেডটা দেখে নেবে, কোনো অসুবিধা নেই। হিনা সেইড, তাহলে কি হয়ে গেল স্যার? কোশ্চেন মার্ক, তার মানে হিনা আস্ট হয়ে গেল। হিনা আস্ট স্যার, কাকে জিজ্ঞাসা করছে এটা তো কোনো কিছু বলা নেই স্যার, তাই আমি নিজেকে এখানে ধরে নিতে পারি, অপশনে যেমন থাকবে সেই অনুসারে। হিনা আস্ট, হিনা আস্ট স্যার, ইউ মানে এখানে কাকে ধরে নেবো স্যার? আইকে ধরে নেবো। ইউ মানে কাকে ধরে নেবো? আইকে ধরে নেবো। আর এখানে তুমি কনজাংশন দিয়ে দেবে স্যার, ইফ দিয়ে দেবে অথবা হোয়েদারকে দিয়ে দেবে। হিনা আস্ট ইফ আই নো হার অ্যান্ড নেক্সট সেইড। আচ্ছা, এখানে নো কিন্তু নয়, এখানে ভুল টাইপ হয়েছে, এটা কি হয়ে যাবে স্যার? নিউ হয়ে যাবে। হিনা আস্ট ইফ আই নিউ হার অ্যান্ড, ইফ আই নিউ হার অ্যান্ড নেক্সট সেইড। আর তারপরে আবার বলল, কি বলল? যে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাই দ্যাট দিলাম। আই মানে কি হয়ে যাবে স্যার? এখানে আই মানে হিনা হয়ে গেল, তার মানে হিনার জন্য কে বসে গেল স্যার? শি বসলো। অ্যাম স্যার প্রেজেন্ট আছে, এটা পাস্টে পরিণত হলো, তার মানে স্যার ওয়াজ হয়ে গেল। ভেরি রিজিড ইন দিস ম্যাটার স্যার, দিস কিসে পরিণত হলো স্যার? দ্যাটে পরিণত হলো। বলো তো এই 2 নম্বরটা বুঝলে কি বুঝলে না?
নম্বরে দুই একটা মিস্টেক ছিল, এটা বুঝলে কি বুঝলে না। অপশনে যদি এরপরে যদি মি, যদি অপশনে কোনো জায়গায় থাকে তো মি দেবে। হি না আস্কড মি ইফ আই নিউ, চলবে স্যার, কোনো অসুবিধা নেই। যদি মি অপশনে না থাকে তাহলে দেবে না। তো ভয় পাওয়ার কোনো কেস নেই। বলো ২ নাম্বারটা বুঝলে কি বুঝলে না, নাকি আমি অতিরিক্ত ফাস্ট হয়ে যাচ্ছি? ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনকে একটুখানি সময় নিয়ে আমি হচ্ছে একটু ডিটেইলসে বুঝাই, হ্যাঁ? নেক্সট কোয়েশ্চেনটাকে একটু সময় নেব আর আমি ডিটেইলসে বুঝাই। একটু বুঝতে হবে, নেক্সট কোয়েশ্চেনের নেচারটাকে একটু বুঝতে হবে স্যার। এবার একটু নেচারের পরিবর্তন এসছে। তো ঘবরানোর কোনো ব্যাপার নেই। কি বলেছে তোমরা সেন্টেন্সটাকে পড়ো। কি বলেছে সেন্টেন্সটাকে পড়ো। বলেছে দ্য ওল্ড ম্যান সেইড, বয়স্ক ব্যক্তিটা বলেছিল, ইউ থিঙ্ক, ইজ ইট, ইউ থিঙ্ক, ইজ ইট ইজি টু কিপ দ্য রেকর্ড, ইউ থিঙ্ক ইজ ইট ইজি টু কিপ দ্য রেকর্ড। তার মানে দেখো ঘটনাটা কি ঘটছে, খুব ভালো করে বুঝতে হবে, কিন্তু এই ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে। একজন বয়স্ক ব্যক্তি কাউকে বলছে, একজন বয়স্ক ব্যক্তি কাউকে বলছে, তুমি কি ভাবছো, তুমি কি ভাবছো রেকর্ড রাখা খুব ইজি, তুমি কি ভাবছো রেকর্ড রাখা খুব ইজি, তুমি এটা ভাবছো? আচ্ছা, যদি এই রকম ভাবে করে বলা হয় তার মানে স্যার এ কি বলতে চাইছে স্যার? মানে ওই বয়স্ক ব্যক্তিটার সেন্সটা কি স্যার? ওই বয়স্ক ব্যক্তির সেন্সটা কি? চলো আরেকবার বলি। বয়স্ক ব্যক্তিটা তোমাকে বলছে, কি ভাবছো তুমি যে রেকর্ড রাখা খুব পুরাতন রেকর্ড রাখা খুব ইজি? তার মানে স্যার ও কি করতে চাইছে একটুখানি ভেবে চিন্তে বলো তো। ও কি স্যার একটা নরমাল স্টেটমেন্ট বলছে, ওকে একটা নরমাল ওয়েতে বলছে, নাকি স্যার কোনো কিছু করার চেষ্টা করছে? দেখো তো একটু ভেবে চিন্তে ভালো করে। ও কি নরমাল বলছে, নাকি স্যার কিছু ভাবার একটা জিনিস, মানে হচ্ছে কিছু আলাদা কিছু বলতে চাইছে? যেমন আমি যদি তোমাকে বলি, তুমি কি ভাবছো, তুমি কি ভাবছো, তুমি কি ভাবছো যে পড়াশোনা করা খুব ইজি? তুমি কি ভাবো যে পড়াশোনা করা খুব ইজি, নলেজ গেইন করা খুব ইজি? কি ভাবো তুমি? ব্যাপারটা বুঝতে পারছি। তার মানে স্যার আমার বলার ধরনটা তো স্যার অ্যাসার্টিভ ছিল, কিন্তু আমার মোটিভটা স্যার আলাদা ছিল। আমার মোটিভ কি ছিল জানো? যখন আমি বললাম যে তুমি কি ভাবছো, তুমি কি ভাবো, যেই আমি এই জিনিসটা বললাম তার মানে সামনের জন্য এইটা ভাববে, স্যার আপনি হয়তো কোন রকম কোশ্চেন করছেন। একদম কারেক্ট অ্যান্সার বলেছো স্যার। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো না কোনো কিছু কোশ্চেন করছেন, আপনি কোনো না কোনো কিছু হচ্ছে কোশ্চেন করছেন। একদম এই ক্ষেত্রেও সেম কেস স্যার। আর এই সময়ে আমরা এই জিনিসগুলো দেখে না এটাকে আমরা বুঝবো। দেখো সেন্টেন্সের শেষে তো স্যার মানে এই কোশ্চেন মার্ক সাইন নেই। আর যদিও না থাকে আমার কোনো যায় আসবে না। কারণ এখানে ইউ থিংক বলে আছে। ইউ থিংক স্যার হচ্ছে এমন একটা ফ্রেজ যে আমাকে বুঝিয়ে দেবে স্যার এ না ইন্টারোগেটিভ সেন্সে। ঠিক আছে? তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। জাস্ট আমরা দেখলেই বুঝতে পারবো। দ্য ওল্ড ম্যান যে সেইড আছে তার মানে স্যার আমি কি করব স্যার, ইউ থিংক এর বদলে আমি বুঝতে পারলাম এটা কোশ্চেন। ইউ থিংক এখানে কোনো রকম কাজ করছে না। ইউ থিংক জাস্ট এটা বুঝাচ্ছে যে স্যার এই যে যেটা সেইড আছে এটা অ্যাসার্টিভ নয়। এর শেষে একটা কোশ্চেন মার্ক আছে, যে কোশ্চেন মার্ক লাস্টে থাকে সেটা কোশ্চেন মার্ক লাস্টে না দিয়ে স্যার ইউ থিংক এর রূপে এখানে বর্ণনা করে দিয়েছে। তাহলে কি করব? দ্য ওল্ড ম্যান স্যার সেইড না লিখে আস্কড করব। ঠিক আছে? কমা আর ইনভার্টেড কমার জন্য স্যার আমি ইফ দিলাম। কেন ইফ দিলাম স্যার? কারণ আমি জানি স্যার এখানে হিডেন ভাবে কোনো না কোনো জায়গায় একটা কোশ্চেন মার্ক আছে। কোশ্চেন মার্ক দিলাম। তারপরে ইট লিখলাম স্যার। ইজ এর জন্য স্যার ওয়াজ কে লিখলাম। আর তারপরে যেমন চেঞ্জ হয় সেই জিনিস তো আমরা জানি খুব সিম্পল ওয়েতে। তার মানে স্যার এখানে ইউ থিংক এ আমার একটা বড় ভূমিকা কিন্তু পালন করছে। ইউ থিংক। মনে রেখো এই ব্যাপারটা। নেক্সট কোশ্চেন এর দিকে আসছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসার আগে আরেকবার একটুখানি মুছে দিই। নেক্সট কোশ্চেন আসার আগে আরেকবার এটা মুছে দিই। নাহলে তোমরা আবার দেখে ফেলবে।
চলো দেখি এখানে কি লেখা আছে। বলছে দ্য জাজ সেইড, দ্য জাজ সেইড তার মানে কি জাজ বলেছিলেন। কি বলেছিলেন? জাজ বলেছিলেন ইউ সে, তুমি বলেছিলে দ্যাট were you that were you not there at the spot of crime? The accused, no, I was at home. তার মানে কি জাজ বলেছিল, তার মানে জাজ বলেছিল তুমি বলেছিলে যে তুমি তুমি স্পটে ছিলে না, যে ক্রাইমের যে স্পটটা ছিল তুমি বলেছিলে যে তুমি নাকি ক্রাইমের স্পটে ছিলে না। ইউ সে দ্যাট ইউ আর নট, ওয়ার ইউ নট দেয়ার অ্যাট দ্য স্পট, তার মানে তুমি বলেছিলে যে তুমি স্পটে ছিলে না। অ্যাকিউজ তখন বলছে, অ্যাকিউজ মানে কি অপরাধী, নো 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 আমি তো ছিলাম না, আই ওয়াজ অ্যাট হোম, আমি কোথায় ছিলাম, আমি বাড়িতে ছিলাম। নো, আই ওয়াজ অ্যাট হোম, না আমি বাড়িতে ছিলাম। আর নো এর চেঞ্জ কিরকম ভাবে হয় এটা তো আমরা দেখে নিয়েছি, ইয়েস নো এর চেঞ্জ কিভাবে হয় এটা আমরা দেখে নিয়েছি। তো এটাকে যদি একটু ভালো করে নজর দাও, যেমন আগে ইউ থিঙ্ক ছিল ঠিক সেরকম ভাবে ইউ সে আছে। স্যার এখানে ইউ সে যে আছে না, এও রিপ্রেজেন্ট করে দিল স্যার কোশ্চেনকে। তার মানে স্যার এর লাস্টে ফুল স্টপ নয় স্যার, এর লাস্টে কোশ্চেন মার্ক কি আছে, যে কোশ্চেন মার্কটাকে কেটে দিয়ে এখানে ইউ সে বলে লেখা আছে। তার মানে স্যার ইউস এর কোনো ভূমিকা নেই, ইউস এর বদলে আমি এখানে কোশ্চেন মার্কও দিয়ে দিতে পারি। তাহলে স্যার দা জাজ সেইড হবে না আস্ট হবে? তুমি বলে স্যার দা জাজ আস্ট হবে। কাকে জিজ্ঞাসা করেছে স্যার? অ্যাকিউজড কে জিজ্ঞাসা করেছে, তাই অ্যাকিউজ লিখলাম। কমা আর ইনভার্টেড কমার জন্য আমি কাকে লিখবো স্যার? ইফ কে লিখবো। এবার কি আসছে স্যার? ইউ যে আসছে, ইউ মানে স্যার অ্যাকিউজড, তার মানে হ্যাড এ লিখে দিল, হি লিখলাম। স্যার এখানে কিসে আছে স্যার? এটা ভি টু তে আছে আর এটাও স্যার ভি টু তে আছে। তার মানে স্যার এটা মোর পাস্টে পরিণত হবে, তার মানে হ্যাড নট বিন, হ্যাড নট বিন কি হয়ে যাবে? হ্যাড নট বিন দেয়ার, হ্যাড নট বিন দেয়ার অ্যাট দ্য স্পট অফ ক্রাইম। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হলো। এরপরে দ্য অ্যাকিউজড, এবার অ্যাকিউজড কি করছে? দ্য অ্যাকিউজড লিখতে পারো অথবা হি লিখতে পারো। অ্যাকিউজ তারপরে সেইটে লিখতে পারো অথবা রিপ্লাইড লিখতে পারো, তোমার মর্জি, যেমন অপশনে থাকবে সেই অনুসারে। আমি এই কারণে এইভাবে করে লিখে দিয়েছি, কারণ হচ্ছে অপশনে যেটা থাকবে সেই অনুসারে চলবে। এখানে অ্যাকিউজড লেখা থাকতে পারে অথবা হিও লেখা থাকতে পারে। যদি হি না থাকে, অ্যাকিউজড না থাকে, তাহলে সি থাকবে হয়তো। ঠিক আছে, তো সি সেইড হতে পারে অথবা সি রিপ্লাইড হতে পারে। ইন দ্য নেগেটিভ, ইন দ্য নেগেটিভ সে হচ্ছে নেগেটিভ ওয়েতে কি বললো স্যার? যে হি হ্যাড, যে কি আই ওয়াজ, আই নো আই ওয়াজ অ্যাট হোম। তার মানে আই মানে কি স্যার? আই মানে হচ্ছে যে অ্যাকিউজ সে, হি তার মানে স্যার এটা ওয়াজ আছে ভি টু তে আছে আর আগেরটাও স্যার এটাও ভি টু তে রয়েছে। তার মানে স্যার এটা পাস্ট পারফেক্টে পরিণত হবে, তাই হ্যাড এর পরে বিন দিলাম, অ্যাট হোম স্যার। তারপরে যেমন আছে সেই অনুসারে। দেখো তো এই কেসটা ধরতে পারলে কিনা, দেখো তো এই কেসটা ধরতে পারলে কিনা তোমরা। এটা একটা ভালো কোশ্চেন ছিল, যেটাকে একটু মেমোরিতে রাখতে হবে। ব্যাপারটা ধরতে পারলে কিনা দেখো একটু। না না না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই, বেঙ্গলি লেখা কোনো দরকার নেই, একদমই কোনো দরকার নেই বেঙ্গলি লেখা। বেঙ্গলি লেখাতে কি হবে? শুধুমাত্র যেটা বলছি সেটার দিকে ফোকাস করে দাও, তাহলে আর কোনো অসুবিধা নেই। কোনো দরকার নেই বেঙ্গলি লেখা। ঠিক আছে, নেক্সটে আসি, চলে আসি নেক্সট কোশ্চেনের দিকে। স্যার কি বলছে? হোয়ার, হোয়াই আর ইউ ওয়ারিড, হোয়াই আর ইউ ওয়ারিড, ওয়াই আর ইউ ওয়ারিড তুমি কেন চিন্তা করছো? সি সেই টু মি, সে আমাকে বলেছিল আই অ্যাম উইথ ইউ, আমি তোমার সাথে আছি। একটা মেয়ে আমাকে বলছিল যে তুমি কেন চিন্তা করছো, তুমি কেন চিন্তা করছো, আমি তো তোমার সাথে আছি। চলো চেঞ্জ করি স্যার। দেখতে পেলাম এটা স্যার ইন্টারোগেটিভ আর এটা দেখতে পেলাম স্যার এটা অ্যাসার্টিভ। তো ঘাবড়ানোর কোনো কিছু নেই স্যার, এখানে ভি টু আছে, তার মানে স্যার আস্ট হয়ে গেল, আস্ট হিম। ওয়াই আছে স্যার, ওয়াই বসে গেল, তারপরে স্যার ইউর বদলে হিমের জন্য স্যার হি বসে গেল। এখানে স্যার প্রেজেন্টে আছে, তাই স্যার পাস্ট হয়ে গেল, ওয়ারিড ওয়ারিড এর মতো আছে। অ্যান্ড দিয়ে ফার্দার যোগ করে দাও, কারণ স্যার এইটার নেচার এই সেন্টেন্স ইন্টারোগেটিভে আছে আর পরেরটা কিসে আছে স্যার? অ্যাসার্টিভে আছে, তাই স্যার ফার্দার যোগ করো, নেক্সট যোগ করো, তোমার মর্জি যা খুশি। সেইড দ্যাট, তারপরে কি আছে? আই, আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি মানে কি মেয়েটা আমার সাথে আছে, তার মানে শি ওয়াজ উইথ মি। এম এর বদলে কি চলে আসলো স্যার? ওয়াজ চলে এলো। আশা করি বুঝতে পেরেছি প্রত্যেকে। নেক্সটে চলে আসি।
নেক্সটে চলে আসি। কিছু, কিছু জিনিস এবার খেয়াল রাখতে হবে। যেমন যেটা আজকেই আমরা করেছিলাম, আমাদের টেন্সের আমরা যখন হচ্ছে প্র্যাকটিস করছিলাম না, তখন আমাদের একটা কেস চলে এসেছিল। টিচার সেইড, "ম্যান ইজ মর্টাল।" আর আমরা ম্যান ইজ মর্টালকে কোনো চেঞ্জ করেছিলাম? স্যার করিনি। কারণ ইউনিভার্সাল কেস ছিল ওখানে। ঠিক সেম কেস। স্যার রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, ভালো করে অবজার্ভ করে নাও আমি কি বলতে চাইছি। স্যার রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, তা সত্ত্বেও স্যার অনেক সময় রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হয় না স্যার। স্যার আমি বলেছিলাম রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তবে ডান দিকের পরিবর্তন হয় স্যার, রিপোর্টেড স্পিচের মধ্যে পরিবর্তন হয়, কিন্তু ম্যান ইজ মর্টালে চেঞ্জ হয়নি। এবার বুঝে নিই স্যার কেন চেঞ্জ হয়নি। যখন মনে রাখবে ইউনিভার্সাল ট্রুথকে রিপ্রেজেন্ট করা হবে, যখন স্যার ইউনিভার্সাল ট্রুথকে রিপ্রেজেন্ট হবে, তখন স্যার কিন্তু কোনো রকম চেঞ্জ আসবে না। ঠিক আছে, তখন কোনো রকম চেঞ্জ করবো না। এক্সাম্পলে বুঝি। হি সেইড, সে আমাকে বলেছিল ওয়াটার এভাপোরেটস অ্যাট 100°C। সে আমাকে বলেছিল জল বাষ্পীভূত হয় 100°-তে। আমাকে বলো এটা ইউনিভার্সালের মধ্যে সায়েন্টিফিক্যাল ফ্যাক্টের মধ্যে পড়ছে কি পড়ছে না? সায়েন্টিফিক্যাল ফ্যাক্ট মানে স্যার ইউনিভার্সালের ক্যাটেগরিতে আমরা ভাঙতে পারি। তার মানে স্যার এই যে যেটা লেখা আছে ইউনিভার্সাল ফ্যাক্ট স্যার এটা। তার মানে বা সায়েন্টিফিক্যাল ফ্যাক্ট এটা, এটার কি কোনো চেঞ্জ করতে পারবে? না স্যার। এই সেইড V2 থাকা সত্ত্বেও স্যার, ওয়াটারের মতো এভাপোরেটস এর মতোই থাকবে। এখানে এভাপোরেটেড করতে কিন্তু তুমি পারবে না। মনে থাকে যেন এই জিনিসটা। তার মানে স্যার আমাদের কি হয়ে গেল? ইউনিভার্সাল ট্রুথ যখনই হয়ে গেল, যখনই আমাদের ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেল, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনরূপ কোনো পরিবর্তন আসবে না। মনে রাখবে এটা। পরেরটা চলে আসি। বলছে কারণ আমাকে বলেছিল প্যারালাল লাইনস আর ইকুইডিস্টেন্স। ইকুই মানে সমান। ঠিক আছে? ইকুইডিস্টেন্স মানে সমদূরত্ব। যেমন হয় না ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার মানে সমবাহু ত্রিভুজ, তিনটে সমান বাহু, তিনটে সমান কোণ, ইকুই মানে সমান। তো ইকুই ডিস্টেন্স মানে হচ্ছে সমদূরত্ব। বলছে প্যারালাল লাইন্স আর ইকুই ডিস্টেন্স, তার মানে কি বলেছে স্যার? প্যারালাল লাইন্স মানে কি? প্যারালাল লাইন্স মানে হয়ে গেল সমান্তরাল সরলরেখা। আর সমান্তরাল সরলরেখা মানে আমরা প্রত্যেকে জানি যে স্যার সমান্তরাল সরলরেখা মানেটা কি? ঠিক আছে। সমান্তরাল সরলরেখা মানে আমরা হচ্ছে প্রত্যেকে জানি যে সমান্তরাল সরলরেখা মানে কি? ধরে নিলাম এটা হচ্ছে একে অপরের সমান্তরাল। ঠিক আছে? তার মানে দেখো এখানে যতটা ডিসটেন্স থাকবে, এখানেও ততই ডিসটেন্স থাকবে, স্যার এখানেও ততই ডিসটেন্স থাকবে, যেমন একটা ট্রেন লাইনে। তো এবার বলো যে এই যে কথাটা রয়েছে এটা কি স্যার সায়েন্টিফিক্যাল কথা? স্যার এটা কি বাস্তব কথা? প্যারালাল লাইন কি কোনোদিনও একে অপরকে ছেদ করবে? না স্যার, তারা সবসময়ই ম্যাথমেটিক্যাল একটা ফ্যাক্ট স্যার এটা। আর ম্যাথমেটিক্যাল ফ্যাক্ট কখনো রং হয় না। এটা সবসময় স্যার সত্যই হয়। তার মানে স্যার এই যে এখানে সেইট থাকা সত্ত্বেও, V2 থাকা সত্ত্বেও আমরা এখানে আর কে কিন্তু হচ্ছে ওয়ারে বা ওয়াজে কিন্তু পরিণত করতে পারবো না। তার মানে পাস্টে কনভার্ট করতে পারবো না। এ যেমন স্যার আর আছে, এই আরই কিন্তু এ থেকে যাবে। আর বাকি চেঞ্জ তো তোমরা প্রত্যেকে সমস্ত কিছু জিনিস জানো। তার মানে কি বুঝলাম স্যার? V2 থাকা সত্ত্বেও কে স্যার? রিপোর্টিং ভার্ব স্যার V2 থাকা সত্ত্বেও অনেক সময় আমার ভিতরকার রিপোর্টেড স্পিচের ভিতরের ভার্বের কিন্তু চেঞ্জ হয় না। কোন ক্ষেত্রে স্যার? ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে। ইউনিভার্সাল ট্রুথের মধ্যে স্যার সায়েন্টিফিক্যাল ফ্যাক্ট দেখতে পেলাম, ম্যাথমেটিক্যাল ফ্যাক্ট দেখতে পেলাম। নেক্সটে আসি। আর কিছু স্যার? আর কোথায় হয় না স্যার? আর হয় না স্যার প্রোভার্ব, কোটেশন, সেইং এর ক্ষেত্রে হয় না। যেমন শি এক্সপ্লেইন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এটা স্যার প্রোভার্ব, এটা কি কোনোদিনও চেঞ্জ হবে? না স্যার। এ যেমন আছে সেরকম হুবহু সেম কেস হবে। যেমন এখানে উইন্স আছে, এ কিন্তু উইন্সই থেকে যাবে। এর কিন্তু কোনরূপ চেঞ্জ হবে না। স্যার আর কি স্যার? হিস্টোরিক্যাল ফ্যাক্ট, যা আমরা প্রেজেন্ট ইনডেফিনিটে পড়ে এসেছি স্যার। হিস্টোরিক্যাল ফ্যাক্ট যেমন হচ্ছে হি সেইড গান্ধী লঞ্চড দ্য সত্যাগ্রহ। লঞ্চড দ্য সত্যাগ্রহ। ঠিক আছে? স্পেলিং এ একটুখানি প্রবলেম আছে। তার মানে গান্ধীজি কি করেছিল? লঞ্চড করেছিল সত্যাগ্রহ। স্যার এবার এই যে লঞ্চড আছে V2 তে আছে, তার মানে স্যার এও V2 তে থাকবে। এর কোনো পরিবর্তন কিন্তু আসবে না। মনে রেখো। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? তার মানে এখনো পর্যন্ত আমরা কি জিনিসের চেঞ্জ দেখতে পেলাম না স্যার? ওটা V2 থাকার সত্ত্বেও স্যার ইউনিভার্সাল ট্রুথের মধ্যে দুখানাকে আমি এক্সপ্লেইন করলাম। তারপরে দেখতে পেলাম স্যার প্রোভার্ব, কোটেশন, সেইং কে দেখতে পেলাম, হিস্টোরিক্যাল ইভেন্ট কে দেখতে পেলাম। নেক্সটে চলে আসি স্যার। এছাড়া আর কোনো কিছু বলতে চাইছেন? চলো দেখি। বললাম যে রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্টে থাকে এবং সেটা যদি পাস্টে রূপান্তরিত হবে,
কিন্তু স্যার রিপোর্টিং স্পিচ যদি পাস্টে থাকে তবে তার কোনো পরিবর্তন হবে না। কি বলতে চাইলেন স্যার আরেকবার বলুন? আমি বললাম যে ডাইরেক্ট হচ্ছে এক্সাম্পল এ আসি। এক্সাম্পল এ আসি তবে আমরা বুঝবো। বললাম যে সাগরিকা সেইড, সাগরিকা বলেছিল, "I will go immediately if she calls." ভালো করে বুঝি কি বলতে চেয়েছে এখানে। ভালো করে বুঝি যে কি বলতে চেয়েছে। দেখতে পেলাম যে স্যার এখানে কি আছে? সেইড আছে, তার মানে স্যার V2 কে রিপ্রেজেন্ট করছে। স্যার উইল কিসে পরিণত হলো? স্যার উডে। আই এর পরিবর্তন আমরা জানি সবকিছু। ইমিডিয়েটলি, দ্যাট ইফ, তারপরে শি আছে স্যার, কলসটা কিসে পরিণত হয়েছে? স্যার কলডে। তার মানে স্যার এই কেস আমরা আগে থেকে করে এসেছি। তারপরে কি আছে স্যার? মনু সেইড বলছে, মনু সেইড আই হ্যাড লকড, মনু সেইড আই হ্যাড লকড, মনু said, I had locked all the doors before I left. তার মানে স্যার কি হয়ে গেল? মনু said, স্যার আবার মনু said হয়ে গেল। মনু মানে একটা মেয়েকে ধরে নিয়েছি, তার মানে আই এর জন্য কে বসে গেল? সি বসে গেল। স্যার লকড আছে, এখানে হ্যাড কে মিসিং হয়ে গেছে টাইপিং এ। হ্যাড লকড অল দ্য ডোরস বিফোর, আই মানে স্যার সি। তারপরে কি আছে স্যার? লেফট আছে, স্যার লেফটে পরিণত হলো। মানে আমি এইটাই বোঝাতে চাইলাম, এটাই বোঝাতে চাইলাম স্যার এটা যদি লেফটে থাকে মানে এটা V2 তে আছে, তো ভালো করে বোঝো এটা V2 তে আছে। তোমার মনে হতে পারে যে স্যার এখানে V2 আছে। অ্যাকচুয়ালি এটা কেসটা কিসের দেখো। অ্যাকচুয়ালি এই যে কেসটা আছে না, এটা কন্ডিশনাল এর কেস, কন্ডিশনাল সেন্টেন্স এর কেস। স্যার কন্ডিশনাল সেন্টেন্স মানে কি স্যার? কন্ডিশনাল সেন্টেন্স মানে, এখন আমি কি করে বুঝাই তোমাদেরকে কন্ডিশনাল সেন্টেন্স? কন্ডিশনাল সেন্টেন্স যেমন আমরা এই ধরনের বলি না যে, "তুমি যদি ভালো করে পড়াশোনা করো, তুমি কিন্তু এক্সামে কোয়ালিফাই করবে।" তার মানে স্যার কন্ডিশনাল সেন্টেন্স শর্ত রাখছে এখানে। তুমি যদি ভালো করে পড়াশোনা করো, শর্তটা কি? তোমার ভালো করে পড়াশোনা করা, আর তার রেজাল্টটা কি আসবে স্যার? তবে তুমি পরীক্ষায় পাস করবে। ঠিক এরকমই দেখো একটা কন্ডিশন এখানে আছে। "I will go immediately." আমি একদম খুব তাড়াতাড়ি যাবো সেখানে। "If she calls", যদি সে আমাকে কল করে। যদি সে আমাকে কল করে, শর্ত কি? যদি সে আমাকে কল করে, তবে আমি কি করব স্যার? সেখানে যাবো। বুঝতে পেরেছি। তো এখানে দেখো এটা সেইট ছিল, এটা V2 ছিল। আর এটা স্যার ফিউচারে আছে, এ স্যার ফিউচারে পরিণত হয়েছে। আর স্যার এ প্রেজেন্টে আছে, এ স্যার V2 তে পরিণত হয়েছে। কিন্তু এবার দেখো কেসটা কি দাঁড়িয়েছে? স্যার এখানে কি আছে? হ্যাড এর পরে V3 আছে। তার মানে স্যার এ অ্যাকচুয়ালিতে পাস্টে রয়ে গেছে। আর এটাও কিন্তু কন্ডিশনাল একটা সেন্টেন্স। আর এ কিসে আছে স্যার? V2 তে আছে। তাই এই V2 কে আবার আমি কিন্তু মোর পাস্টে কনভার্ট করব না। এই জিনিসই দেখো হচ্ছে এখানে লেখা আছে। ঠিক আছে? প্রেজেন্ট থাকলে স্যার একে আমি পাস্টে কনভার্ট করব। কিন্তু যদি স্যার পাস্ট থেকেই থাকে, যেমন এখানে পাস্ট রয়ে গেছে স্যার, একে কিন্তু আমি আর চেঞ্জ করব না স্যার। একে আমি কিসে রাখবো স্যার? একে আমি নরমাল পাস্টে রাখবো। একে আমি নরমাল পাস্টে রাখবো। জাস্ট এই জিনিসটা বোঝাতে চাইছি। সিম্পল ওয়ে, সিম্পল জিনিস, বা হচ্ছে এরপরে যখন প্র্যাকটিস করব আরামসে বুঝে যাবে। আর কোনো কিছু স্যার? আর কোনো কিছু? চলো দেখি। বললাম যে রিপোর্টেড স্পিচের মধ্যে, রিপোর্টেড স্পিচ মানে স্যার কমার, ইনভার্টেড কমার মধ্যে যে হেল্পিং ভার্বগুলি, যে হেল্পিং ভার্বগুলি আগে থেকেই পাস্টে আছে তাদের চেঞ্জ আর হবে না। আরে স্যার এই জিনিস তো আমরা করে রেখেছি। যেমন স্যার এক্সাম্পলে চলে আসি, যেমন উড এর পরিবর্তন না স্যার, হ্যাড টু এর পরিবর্তন না স্যার, ইউজড টু, নিড নট হ্যাভ, মাইট, কুড, উড রাদার, হ্যাড বেটার, উড বেটার, স্যার এই জিনিসগুলোর কিন্তু কোনো পরিবর্তন হবে না। মনে থাকে যেন। যেমন স্যার এক্সাম্পল দিন, মনিকা সেইড, স্যার মাইট এ নিজেই স্যার V2 হয়ে পরিণত হয়ে রয়েছে। এবার একে কি আর বেশি পরিণত করবে? না স্যার। তার মানে আই মাইট আছে। স্যার এই মাইট এর কোনো পরিবর্তন করতে পেরেছো? না স্যার, পরিবর্তন করতে পারিনি। তাহলে স্যার দিস যেটা রয়েছে, দিস তো স্যার অ্যাডভার্বিয়াল ওয়ার্ড ছিল। দিস এর পরিবর্তন করব? না স্যার, দিস এর কিন্তু চেঞ্জ হবে না। আমি লিখে দিয়েছি এখানে। তার মানে স্যার যার ভার্বের চেঞ্জ হবে না, সেখানে দিস থাকুক, দ্যাট থাকুক, দিস থাকুক, দোজ থাকুক, স্যার ওটা যেমন থাকবে অ্যাজ ইট ইজ আমার এখানেও থেকে থাকবে, তার কিন্তু কোনো পরিবর্তন হবে না। যেমন আরেকটা দেখি, ইউজ টু আছে, স্যার ইউজ টু লিখেছি। এবার এখানে আছে দিজ, দিজের কোনো পরিবর্তন? না স্যার, হবে না, এখানে দিজই থেকে যাবে। কারণ ইউজ টু আমি হুবহু ইউজ টু বলে লিখে রেখেছি। কারণ স্যার এর থেকে বেশি ফাস্ট করতে পারো নাকি? না স্যার, করতে পারি না। আগেই এই জিনিস নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করে রেখেছি আমরা। মনে পড়ছে আমাদের? পরেরটা আসি, মনোজ সেইড, মনোজ আমাদেরকে বলেছিল, আই ক্যান ট্রাস্ট ইউ। ট্রাস্ট বিল্ডস এভরি রিলেশন, ট্রাস্ট বিল্ড এভরি রিলেশন। আগে নেচারটাকে বোঝার চেষ্টা করি। স্যার মনোজ কাকে বলেছিল? রিনাকে বলেছিল। তাহলে কি হয়ে গেল? মনোজ টোল্ড রিনা। এই পর্যন্ত কেস ঠিক হলো স্যার। আই ক্যান ট্রাস্ট ইউ, তার মানে স্যার এটা নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই দ্যাট নিলাম। আই মানে স্যার কে হয়ে গেল? মনোজ হলো। ক্যানের জন্য স্যার কুড হলো স্যার, ট্রাস্ট
এটা স্যার কিসে আছে? মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব। তাই এরপরে ভি জুড়েই থেকে গেল। কেউ কিন্তু ট্রাস্টেড করার চেষ্টা করো না। ইউ তার মানে স্যার রিনাকে রিপ্রেজেন্ট করছে, তার মানে স্যার কি হয়ে গেল? হার হলো। প্রশ্ন হচ্ছে স্যার এটা তো অ্যাসার্টিভ হলো, এবার একে কেউ কিন্তু নরমাল সেন্টেন্স ভেবো না, কারণ এটা একটা ফিলোসফিক্যালি ফ্যাক্টকে বোঝাচ্ছে, ফিলোসফিক্যাল ওয়েকে বোঝাচ্ছে। কি বলছে? ট্রাস্ট বিল্ডস এভরি রিলেশন। কি বলছে স্যার? ট্রাস্ট যেটা আছে, বিশ্বাস যেটা আছে, সেটা প্রতিটা সম্পর্ককে গড়ে তোলে। ট্রাস্ট আমাদের প্রতিটা সম্পর্ককে গড়ে তোলে। ট্রাস্ট বিল্ডস এভরি রিলেশন। ঠিক আছে? তার মানে স্যার এটা যদি ফিলোসফিক্যাল ফ্যাক্ট হয়ে থাকে, ফিলোসফিক্যাল ফ্যাক্টকে কি আমরা চেঞ্জ করতে পারি? এটা তো কিসে আছে? সেইড আছে, তার মানে ভি টু তে আছে। তার মানে অনেকের মনে হতে পারে স্যার বিল্ডস আছে, একে বিল্ড করে দেবো। না স্যার, করতে পারবে না, কারণ এটা ফিলোসফিক্যাল একটা স্টেটমেন্ট, তাই না? তাহলে এখানে যেমন আছে হুবহু সেম লিখবো। ট্রাস্ট বিল্ডস আছে, বিল্ডস বলে লিখবো। এভরি রিলেশন স্যার এভরি রিলেশন। মনে থাকে যেন এই ধরনের কেস কিন্তু করতে পারে এক্সামিনার। নেক্সটে চলে আসি আমরা। নেক্সটে বলছে দেবদাস সেইড, মাই ডিয়ার ফ্রেন্ড, লাভ নোজ নো পেন, হোয়াই ডু ইউ ইনসিস্ট। দেবদাস বলছে আমার প্রিয় বন্ধু লাভ কিন্তু কোনো রকম কষ্টকে জানে না, তুমি আমাকে কেন জোর করছো? তাহলে স্যার নর্মাল একটা স্টেটমেন্ট আছে। দেবদাস সেইড তার মানে টোল্ড হয়ে গেল, কাকে বলছে স্যার? তার ফ্রেন্ডকে বলছে। মাই ডিয়ার বলে লেখা আছে, তার মানে স্যার অ্যাফেকশনেটলি, লাভিংলি, যা খুশি বলে লেখো। তারপরে স্যার এটা নর্মাল একটা স্টেটমেন্ট আছে, নর্মাল মানে ফিলোসফিক্যাল স্টেটমেন্ট আছে, তাই দ্যাট দিলাম। আর ফিলোসফিক্যাল স্টেটমেন্টে লাভ নোজ নো পেইন, একে কি চেঞ্জ করব? স্যার নোজ এর বদলে কি নিউ করব? না স্যার, নোজ এর মতো থাকবে। ঠিক আছে? এরপরে যে প্যাটার্নটা আসছে সেটা স্যার ইন্টারোগেটিভ প্যাটার্ন, তাকে চেঞ্জ করব। তাই এন্ড নেক্সট অথবা ফার্দার করো, তারপরে আস্কড করো। ওয়াই স্যার এখানে আছে, ওয়াই করে দাও। ইউ মানে কে হয়ে গেল স্যার? ফ্রেন্ড হয়ে গেল। তাকে আমি হি অথবা সি দুটো বলেই কাজ করতে পারি। স্যার ইনসিস্ট আছে। এবার এ তো ভি ওয়ানে ছিল, কিন্তু এ ভি টু তে আছে, তাই স্যার এ কিসে পরিণত হয়ে যাবে? ভি টু তে কনভার্ট হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো তোমরা। নেক্সটে আসি। নেক্সটে আসি। নেক্সটে কি বলছে? আই হ্যাভ নো গ্রুচ এগেনস্ট ইউ, শি সেইড টু হিম, আই এম হ্যাপি। তার মানে স্যার এটা নর্মাল স্টেটমেন্ট, এখানে নজর দেওয়ার সেরকম কিছু নেই। শি সেইড হুইম, দ্যাট এখানে হ্যাভটা কিসে পরিণত হবে? শুধু হ্যাভের দিকে নজর দেবো স্যার, হ্যাডে পরিণত হবে। আর দেখতে পেলাম, আর এখানে কি আছে? আই অ্যাম হ্যাপি, আই অ্যাম এর বদলে কি হয়ে যাবে স্যার? ওয়াজ হয়ে যাবে। আর আই মানে কে বলছিল স্যার? মেয়ে, তার মানে এখানে সি। আর বাকি চেঞ্জ তোমরা প্রত্যেকে জানো। এরপরেরটা স্যার দ্য মঙ্ক সেইড উই আর মর্টাল। দ্য মঙ্ক সেইড উই আর মর্টাল। মঙ্ক আমাদেরকে বলছে, মানে সন্ন্যাসী আমাদেরকে বলছে যে আমরা হই স্যার অমর, আমরা হই অমর নয়, আমরা হই মরণশীল। মর্টাল মানে মরণশীল, আর ইমমর্টাল মানে অমর, যে মরে না। আই অ্যাম হিয়ার টু সার্ভ ইউ ডিয়ার লেডি। তার মানে মঙ্ক কাকে বলছে স্যার? লেডিকে বলছে। মঙ্ক টোল্ড দ্য লেডি, কিভাবে ডিয়ার ইউজ করেছে? তার মানে স্যার অ্যাফেকশনেটলি, দ্যাট উই আর মর্টাল। স্যার উই আর মর্টাল কেন চেঞ্জ হয়নি স্যার? কেন চেঞ্জ হয়নি স্যার? ফিলোসফিক্যাল ওয়ার্ড স্যার, ফিলোসফিক্যাল স্টেটমেন্ট চেঞ্জ হয় না স্যার, চেঞ্জ হয় না। উই আর মর্টাল, তারপরে নেক্সট স্টেটমেন্ট, তাই অ্যান্ড হি ওয়াজ দেয়ার টু সার্ভ হার। অ্যান্ড হি ওয়াজ দেয়ার টু সার্ভ হার, এখানে তুমি এটাও বলতে পারতে অ্যান্ড সেইড, এবং সে আরো বলল যে, সেইডের পরে তুমি দ্যাটও দিতে পারতে, যেমন অপশনে থাকবে সেই অনুসারে চালাবে তুমি। অ্যান্ড সেইড দ্যাট হি ওয়াজ দেয়ার টু সার্ভ হার। কোনো প্রবলেম এই পর্যন্ত? দেখি আর কি আছে। ঠিক আছে, আর দু তিনটে আছে, তারপরে আমাদের ইম্পারেটিভ শুরু হবে। তো এই দু তিনটেকে একটুখানি আমরা দেখে নিই। হ্যাঁ, নেসেসিটি, তারপরে আমাদের ক্লাস শেষ করছি, মানে ইম্পারেটিভের আগে, আজকে ইম্পারেটিভের আগে পর্যন্ত শেষ করব। পরের দিন হয়তো ইম্পারেটিভ, তারপরের দিন আর একটা ক্লাস, ব্যাস আমাদের ন্যারেশন কমপ্লিট হবে। বলছে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। স্যার নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, এটা কি সত্যি কথা? বলছে আমাদের আমাদের যে কোনো কিছু স্যার আমি যেটা ইনভেন্ট করি তার মূল কারণ হচ্ছে কি স্যার? নেসেসিটি। তার মানে স্যার এটা পিওর অরিজিনাল কথা, এটা অরিজিনাল, এটা চেঞ্জেবল নয় স্যার। তার মানে এটা যেমন আছে হুবহু সেম থাকবে। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, একদম সেম আছে স্যার, সেম আছে স্যার। তারপরে আই ডু বিলিভ ইন ইট, এবার আই ডু বিলিভ ইন ইট, এটা নর্মাল একটা কথা। তাই স্যার এই যে যে বিলিভ আছে, বিলিভ কিসে পরিণত হবে স্যার? বিলিভটে পরিণত হবে, ব্যাস খেল খতম। নেক্সট আসি। হোয়াই ডিড ইউ স্কল্ড হিম, আস্কড মাই ফ্রেন্ড, হি ওয়াজ মিসবিহেভিং। আরে এটা তো একদম নর্মাল কেস স্যার, এখানে পাস্ট আছে, এখানে ডিড আছে, তার মানে স্যার স্কল্ড যেটা আছে তার মানে পারফেক্টে পরিণত হয়ে যাবে স্যার। হ্যাড স্কল্ডেড কি হয়ে যাবে? এটা স্পেলিংটাকে একটুখানি চেক করে নেবে, হ্যাড স্কল্ডেড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ফুল স্টপ দিলাম, তারপরে অ্যান্ড সেইড,
তুমি ওখানে অ্যান্ড সেট করো অথবা আই সেট করো, কোনো যাই আসে না। হ্যাঁ, তবে এখানে কি হয়েছে স্যার, এখানে হি ওয়াজ মিসবিহেভিং। তার মানে এখানে যেহেতু সুইচ হয়েছে, এখানে সবার প্রথমে মাই ফ্রেন্ড স্পিকার ছিল, আর এখানকার স্পিকার কি হয়েছে স্যার, আই হয়েছে। তাই তুমি অ্যান্ড দ্বারা যুক্ত করো অথবা ফুল স্টপ দিয়ে বলো, কোনো যায় আসে না। অ্যান্ড আই সেইড, আমি বলেছিলাম যে স্যার হি ওয়াজ মিসবিহেভিং। তার মানে স্যার এটা কিসে আছে, পাস্ট পারফেক্টে। তার মানে মোর পাস্টে যাও, তার মানে পারফেক্ট হয়ে যাবে। এটা কিসে আছে, এটা আছে পাস্ট কন্টিনিউয়াসে। এর থেকে মোর পাস্টে গেলে কি হয়ে যাবে স্যার, পারফেক্ট হবে। এটা কন্টিনিউয়াস আছে, তার মানে এটা কন্টিনিউয়াস হবে, হ্যাড বিন মিসবিহেভিং। নেক্সট দেখে নি, এটাই লাস্ট মনে হচ্ছে, হ্যাঁ এটাই লাস্ট। এটার পরে ক্লাস আমরা অফ করব। কি বলছে স্যার, সি সেড ইউ নো দ্য সিক্রেট অফ সাকসেস ডিয়ার স্যাম। শি টোল্ড স্যাম, কিভাবে স্যার, ডিয়ারে আছে তাই স্যার অ্যাফেকশনেটলি, কমা ইনভার্টেড কমার জন্য স্যার দ্যাট, আর স্যার এখানে নো আছে, তার মানে স্যার এটা ভিটোতে পরিণত হবে, নিউ দ্য সিক্রেট অফ সাকসেস। ব্যাস 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 ব্যাস। আশা করছি কারোর কোনো প্রবলেম হয়নি। একটু ফাস্টে ছিলাম আজকে, একটু ফাস্টে ছিলাম, কারণ আমার আজকে ফাস্ট থাকার রিজন হচ্ছে, তোমরা যে 20টা করেছিলে অ্যান্সার, আমি এটা বুঝতে পারছিলাম যে তোমরা বেশ যথেষ্ট ভালোভাবে কিন্তু ন্যারেশনটা বুঝেছো। এই কারণে আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে চললাম। পরের দিন আমরা কি করবো স্যার, ইম্পারেটিভ সেন্টেন্স করব, আর তারপরে স্যার এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর তারপরে আমাদের ন্যারেশন কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আগামীকাল আমরা করব ইম্পারেটিভ স্টেটমেন্ট। একটু জানাও যে কারোর কোনো রকম হচ্ছে কোনো কিছু অসুবিধা হলো কিনা আজকে। যদি কারোর কোনো কিছু মনে হয় যে একটু ফাস্টে চলেছেন, একবার একটুখানি দেখে নেবে, ঠিক আছে ভিডিওটা। এই পর্যন্ত থাকছে, প্রত্যেকে সুন্দর ওয়েতে প্র্যাকটিস করো।